তো হচ্ছে আজকে আমরা পড়বো এ প্যাসেজ টু ইন্ডিয়া। এটার বোধহয় আমি সামারিটা একটু সংক্ষেপে বলার কথা বলছিলাম। এই নভেলের টোটাল 3টা পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে দ্য মস্ক, সেকেন্ড পার্ট হচ্ছে দ্য কেভস, থার্ড পার্ট হচ্ছে দ্য টেম্পল আর কি। ওকে, সো নভেলটা এরকম ভাবে শুরু হয় যে ডক্টর আজিজ সে তার এক চাচার সাথে মানে করতেছিল, ডিনার করতেছিল। ওই সময় তার কাছে একটা খবর আসে যে তাকে তার যে বস মিস্টার ক্যালেন্ডার সে ডেকে পাঠাইছে। দেন ডক্টর আজিজ দৌড় মানে তার যে সাইকেল আছে বা তার যে গাড়ি টাইপের আর কি, সেই গাড়িতে ওটাকে বলে টোঙ্গা, টোঙ্গায় করে সে তার যে বস আর কি মিস্টার ক্যালেন্ডার তার বাড়িতে যায়। গিয়ে দেখে যে মিস্টার ক্যালেন্ডার অলরেডি ওখান থেকে চলে গেছে। মানে ডক্টর আজিজকে ডাকছে বাট কোনো কিছু না বলে সে বাড়ি থেকে চলে গেছে। এতে কি আজিজকে অপমানিত হয়। মানে সাপোজ আপনাকে একজন ব্যক্তি ডাকছে, গিয়ে যদি দেখেন যে আপনাকে ডেকে সেই ব্যক্তিটা এখানে, তার মানে আপনি একটু অপমানিত হবেন না? এরকম ডক্টর আজিজের ক্ষেত্রে হয়েছে। তো সে অপমানিত হয়ে ওখান থেকে বের হয়ে আসে এবং বের হয়ে এসে এ দেখে কি ওই মিস্টার ক্যালেন্ডার যে ওয়াইফ সে আবার কি করছে, ডক্টর আজিজ যে হচ্ছে গাড়িতে করে আসছিল টোঙ্গা সেটা নিয়ে চলে গেছে। মানে হচ্ছে সে মরার উপর খাড়ার গাড়ি। তো এতে ডক্টর আজিজ আরো অনেক বেশি খারাপ লাগে। সুতরাং সে তার মনটা ভালো করার জন্য মসজিদে থেকে যায় আর কি। মানে সে ওখানে গিয়ে একটু প্রে করবে, তার মন ভালো হবে। তার মানে এখানে একটু সিম্বল ইউজ করা যায় যে মস্কো হচ্ছে কিসের সিম্বল। এখানে এই নভেলে মস্কোকে হচ্ছে ওয়াননেস অফ গড বা মানে ঈশ্বর এক আর কি, এটার একটা সিম্বল দিচ্ছে, যেটা হচ্ছে ইসলাম ধর্মের লোকজন যেটাতে বিলিভ করে আর কি। তো এখানে মস্কোটা হচ্ছে ওয়াননেস অফ গডের একটা সিম্বল প্লাস ইউনিটি পিসের একটা সিম্বল, মানে শান্তি। যেমন হচ্ছে ডক্টর আদিস সে একটু মানসিক শান্তির জন্য সে হচ্ছে তার রিলিজন অনুসারে মস্কোতে যেতে চাচ্ছে আর কি। দেন সে হচ্ছে ওখানে যায়। একটু পরে দেখা যায় ডক্টর আলী সে চিৎকার চেঁচামেচি করতেছে যে মানে সেও একজন মহিলাকে উদ্দেশ্য করে বলছে যে আপনি জুতা পায়ে দিয়ে মসজিদের ভেতরে ঢুকবেন না, কারণ এটা একটা পবিত্র জায়গা। ওকে, তো এর পরবর্তী ডক্টর আজিজ সে মানে একটু দূর থেকে তো চিৎকার করছিল, সে ওই মহিলাটার কাছে যায়। গিয়ে দেখে মহিলাটা অলরেডি কিন্তু জুতা খুলেই মসজিদে প্রবেশ করছে এবং সেই মহিলাটা হচ্ছে আমরা হচ্ছে গতকাল কিন্তু মিসেস মুর নামের একজন চরিত্র সম্পর্কে এই সামারিতে হচ্ছে আলোচনা করেছিলাম। ওই মহিলাটা হচ্ছে মিসেস মোর, যে কিনা তার যে ছেলে আছে রনি হিসলপ তাকে দেখার জন্য সে রনি হিসলপের যে বাগদত্তা মানে হচ্ছে তার নাম অ্যাডেলা কোস্টার, তাকে নিয়ে ইন্ডিয়াতে আসছে। তো ডক্টর আজিজ যখন গিয়ে দেখে যে মিসেস মোর সে জুতা খুলে মসজিদে উঠছে, তখন ডক্টর আজিজ তার প্রতি মানে ভালো একটা রকমের ভালোবাসা বা মায়া কাজ করে আর কি, সিম্প্যাথি কাজ করে যে এই মহিলা একজন ইংরেজম্যান হওয়া সত্ত্বেও সে ইন্ডিয়ান লোকজনদের প্রতি তাদের সংস্কৃতির প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আর কি। এবং ওই সময় থেকে ওই মহিলার প্রতি ডক্টর আজিজের একটা সফট কর্নার জাগ্রত হয়। মানে এই জন্য যে তাদের মধ্যে লাভ রিলেশনশিপ হবে, বরঞ্চ যখন ডক্টর আজিজ এইটা দেখছে যে ওই মহিলা তার ধর্মকে বা তার ধর্মের একটা প্রতিষ্ঠানকে শ্রদ্ধা করছে বা সম্মান জানাচ্ছে, এই জন্য তার প্রতি একটা সফট কর্নার জাগ্রত। একই সাথে ডক্টর আজিজের সাথে ওই মহিলার বেশ কিছু রিলেশনশিপ ছিল, মানে সিমিলারিটি ছিল। সেটা কথা ডক্টর আজিজ সে বিয়ে করছে, তার বউ নাই আর কি, হচ্ছে মারা গেছে। ওকে, যে ডক্টর আজিজ সে হচ্ছে এখন মানে সিঙ্গেল মানুষ। একই রকম এই যে মিসেস মোর সেও সিঙ্গেল মানুষ। তারপর ডক্টর আজিজের সম্ভবত 3জন সন্তানাদি, মিসেস মোরেরও সম্ভবত 3জন সন্তানাদি। তো দেখা যায় বেশ কিছু বিষয় দুজনের মানে মোটামুটি ভালোই সিমিলারিটি আছে। এতে কি হয়, ডক্টর আজিজ এবং সেই মিসেস মোরের মধ্যে একটু হচ্ছে ইন্টার বলতে তারা ফিজিক্যালি কিন্তু এরকম কোনো মানে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না, বাট মনে হয় মানসিক ভাবে একে অপরকে তারা মানে ভালোবাসে আর কি। ওকে, বা সন্তুষ্ট একে অপরকে নিয়ে। তো এই পার্টটা মোটামুটি এখানে শেষ হয়। নেক্সটে আমরা দেখতে পাই এটা যে মিসেস মোর এবং অ্যাডেলা কোয়েস্টের তারা ওই মিসেস মোরের যে ছেলে জব করে সেই যে চন্দ্রপুর নামে একটা কাল্পনিক জায়গা, সেইখানে যায় এবং গিয়ে তারা পরিকল্পনা করে যে ইন্ডিয়ানদের সাথে তারা পরিচিত হবে। তখন এই উদ্দেশ্যে একটা পার্টি থ্রো করা হয়। সেই পার্টিটাকে বলা হয়েছে ব্রিজ পার্টি, মানে পার্টির নাম দেওয়া হয়েছে ব্রিজ পার্টি। ব্রিজ পার্টি কেন? ব্রিজ শব্দের অর্থ হচ্ছে মিলন, ওকে, বা ইউনিয়ন। তো এই যে ইন্ডিয়ান প্লাস ইংলিশ এই দুইটা গ্রুপের মধ্যে যে বৈষম্য, সেইটার মধ্যে একটা ব্রিজ বা একটা সম্পর্ক তৈরি করার জন্যই কিন্তু ওই পার্টিটা থ্রো করা হয়েছিল। এবং সেটা কার বাসায়? এটা হচ্ছে মেজর ক্যালেন্ডারের ওখানে আর কি, না মেজর টার্টনের বাসায়। ওকে, তো ওই পার্টিটা থ্রো করার উদ্দেশ্যই ছিল ওই যে নতুন যে দুই মহিলা আসছে মিসেস মোর এবং অ্যাডেলা কোয়েস্টেড, এরা ইন্ডিয়ানদের সাথে পরিচিত হবে। তো দেখা যায় পার্টিতে মানে যারা একটু বেশি ধনী টাইপের ইন্ডিয়ান শুধুমাত্র এদেরকে ইনভাইট করা হয়। ইভেন সেইখানে যে সমস্ত ইন্ডিয়ানরা যায় তাদের সাথে ইংরেজ মানে যারা ইংরেজ ম্যান আর কি বা ইংরেজ উইমেন, মানে এক কথা ইংরেজ যারা, তারা খুব জঘন্য আচরণ করে, একেবারে দাসীদের মতো আচরণ করে। তার মানে যে উদ্দেশ্যে পার্টিটা থ্রো করা হয়েছিল সেই
অ্যাডালাকোস্ট এবং মিসেস মোরকে ইন্ডিয়ানদের সাথে পরিচয় করে দেয়, সেই উদ্দেশ্যটা সাকসেসফুল হয় না। তো একটা পর্যায়ে একটা ঝুট ঝামেলার মধ্যে ওই পার্টিটা শেষ হয়ে যায়। তার মানে দেখুন এখানে কিন্তু ব্রিজ, যদিও ব্রিজ করার উদ্দেশ্যে পার্টিটা থ্রো করা হয়েছিল কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। এটা একটা আইরনিক্যাল পার্টি। কিন্তু নেক্সট আবার ওই পার্টিতে প্রফেসর গডবল নামের একজন চরিত্র, সে কিন্তু ইংরেজ, বাট তারপরে ইন্ডিয়ানদের সাথে তার যথেষ্ট ভালো সম্পর্ক আছে। ওকে, দেন সে হচ্ছে সবাইকে ইনভাইট করে যে আপনারা সবাই চাইলে আমার বাসায় আসতে পারেন, আমি একটা টি পার্টি থ্রো করবো, সেইখানে চাইলে মানে স্পেশালি এটা সে উদ্দেশ্য করে বলে সে মিসেস মুরকে এবং হচ্ছে অ্যাডেলাকোস্টে যে আপনারা চাইলে আমার বাসায় আসতে পারেন, আমরা একটা টি পার্টি থ্রো করবো যেখানে আপনারা ইন্ডিয়ানদের সাথে পরিচিত হতে পারবেন। তো মানে ওই পার্টিতে বেশ কিছু ইন্ডিয়ানদেরকেও ইনভাইট করা, যাদের মধ্যে সেই যে আজিজও ছিল আর কি। দেন সেই নির্দিষ্ট দিনে ডক্টর আজিজ, অ্যাডেলাকোস্টেট, মিসেস মুর এরা সবাই সেই যে গড বলের টি পার্টিটা যোগদান করে। ওকে, এবং ওইখানে গিয়ে দেখা যায় মানে সবার মধ্যে মোটামুটি ভালো একটা সম্পর্ক হয় আর কি। স্পেশালি ডক্টর আজির সাথে এই যে গড বলের খুব সরি ওটা ছিল সিরিল ফিল্ডিং, আমি একটু ভুল বলেছি। যে পার্টির থ্রো করে তার নাম হচ্ছে সিরিল ফিল্ডিং। তো সেই সিরিল ফিল্ডিং এর বাসায় সবাই টি পার্টিতে হচ্ছে মানে যোগদান করে। দেন দেখা যায় ওই পার্টিতে সিরিল ফিল্ডিং এর সাথে ডক্টর আজি খুব ভালো একটা ফ্রেন্ডশিপ রিলেশনশিপ গ্রো করে। একটু এই জিনিসটা খেয়াল করেন, এখানকার অন্যতম একটা থিম কিন্তু ফ্রেন্ডশিপ, যে ডক্টর আজিজের মধ্যে এবং সিরিল ফিল্ডিং এর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয় কোথায়, টি পার্টিতে। আগের ব্রিজ পার্টি হয়েছে কিন্তু ওখানে না, টি পার্টিতে। এবং ওইখানে অ্যাডেলাকোস্ট এবং মিসেস মুর তারাও কিন্তু ইন্ডিয়ানদের সাথে পরিচিত হতে পারে। তার মানে যে উদ্দেশ্যে টি পার্টিটা থ্রো করা হয়েছে সেটা সাকসেসফুল হয়েছে। পরবর্তীতে রনি হিসলপ মানে মিসেস মুরের যে ছেলে, সে গিয়ে ওই পার্টিটা ভেঙে দেয়। মানে সে এটা চায় না যে তার মা বা হচ্ছে তার বাগদত্তা যেন এই নেটিভ ইন্ডিয়ানদের সাথে পরিচিতি লাভ করে, এই জন্য সেটা চায় না, যার ফলে সে পার্টিটা ভেঙে দেয়। যাই হোক না কেন অ্যাটলিস্ট পার্টিটার উদ্দেশ্যটা সফল হয় আর কি, কারণ তারা ওখানে গিয়েছিল ইন্ডিয়ানদের সাথে পরিচিত হতে। তো এইটা হয়। তো ওইখানে আবার ডক্টর আজিজ সে একটা মানে সবাইকে অফার করে যে আপনারা চাইলে মানে মারাবার কেভ নামে মানে খুব কাছে একটা কেভ আছে মারাবার কেভ, সেইখানে চাইলে আপনারা যেতে পারেন আর কি। ওকে, ওইখানে আমরা একটা বনভোজন বা পিকনিকের আয়োজন করব। এইখানে মোটামুটি আমাদের পার্ট 1 শেষ হয়ে যায়। তার মানে দা মস্ক এখানে শেষ। এই দা মস্কে আমরা কোন কোন টপিক পাচ্ছি? মিসেস মোর ইন্ডিয়াতে আসছে, মানে মিসেস মোর অ্যাডলাকোস্টেড, দেন ওখানে গিয়ে সেই ডক্টর আদির সাথে যে হচ্ছে মস্কো বা মসজিদ, ওইখানে মোটামুটি একটা ঝামেলা টামেলা তৈরি হয়। দেন আবার যে ঝামেলাটা দূর হয়ে যায়। পরবর্তীতে ইন্ডিয়ানদের সাথে পরিচিত হওয়ার জন্য মিসেস মোর অ্যাডলাকোস্টেড তারা সবাই মিলে একটা পার্টি মানে একটা পার্টিতে যায়, সেটা হচ্ছে মিস্টার টার্টার এবং মিসেস টার্টারের বাসায় হচ্ছিল, এটাকে বলা হয় ব্রিজ পার্টি, বাট সেটা সাকসেসফুল হয় না। দেন সিরিয়াল ফিল্ডিং সে সবাইকে ইনভাইট করে তার বাসায় টি পার্টিতে, যেখানে ইন্ডিয়ানদের সাথে মিসেস মুরাল্লা কোস্টা এটা পরিচিত হয়। দেন হচ্ছে ওই পার্টিতে ডক্টর আজিজ সে সবাইকে ইনভাইট করে যে আমরা মানে আপনারা যদি চান আমরা সবাই মিলে হচ্ছে মারাবার কেভ নামে একটা কেভ আছে, মানে একটা গুহা আছে, সেইখানে আমরা একটা বনভোজন করতে পারি। এখানে পার্ট 1 শেষ। এরপরে পার্ট 2 শুরু, সেটা কি মারাবার কেভ। ওইটা এখানে হচ্ছে একটা জিনিস দেখায় মারাবার কেভ সম্পর্কে, তাহলে ভালো বুঝবেন। মারাবার কেভ, হ্যাঁ ওয়েট, এখানে বোধহয় লেখা আছে, হ্যাঁ মারাবার কেভ, টেন সেঞ্চুরি নভেল, টেন সেঞ্চুরি নভেল, কিউআরএসটি নভেল। ওইটা আমি দেখাচ্ছি, লিংক শেয়ার করছি অথবা লেখাটা দিচ্ছি। মারাবার মারাবার সিএভি মারাবার কেভ। এখানে পাচ্ছি না, অনলাইনে দেখা করেন। মারাবার কেভ না, মারাবার
এটা কিন্তু সত্যি সত্যি আছে ইন্ডিয়াতে। ওকে, এই যে এটা হচ্ছে মারাবার কেভ। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? মনে হয় যাচ্ছে। ওকে, ঠিক আছে, এমবাসি কল কেটে গেছে সম্ভবত। এটা হচ্ছে মারাবার কেভের এন্ট্রি। রাইট, ভিজিট করি। এটা তো বারাবার কেভস, এটা না, এটা হচ্ছে মারাবার কেভস। মারাবার মারাবার কেভস, এইটা প্যাসেজ টু ইন্ডিয়া। এখানে মারাবার কেভস, এটা দেখি। এইটা হচ্ছে মারাবার কেভ। ওকে, মানে এটা হচ্ছে বাইরের দিকটা, আর ভেতরের দিক যে দিক, এটার একটা ছবি আছে, দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মারাবার কেভের ভেতরের যে অংশটা আর কি, মানে সরু একটা চোঙার মতো। ওকে, মানে এটা দেখানোর কারণ হচ্ছে, wait করেন, জুম হচ্ছে না আর কি, যাই হোক। তো এটা হচ্ছে মারাবার কেভের ভেতরের অংশ। তো এটা মানে এই যে যে সরু, এই যে যে একটা মানে ঢোকার পথ, এটা বেশ কিছু দূরে চলে গেছে, অনেকটা হচ্ছে হল ঘরের মতো, যার ফলে যখন কি এখানে সাউন্ড করে বুম একটা শব্দ হয়, মানে মনে হয় যেন কেউ, মানে কথা কোনো শব্দের হচ্ছে রিফ্লেকশন বা প্রতিধ্বনি হয়। তো এইখানে গিয়ে হয় কি, এই নভেলে যে চরিত্র আছে, মানে যখন সবাই মিলে সেই মারাবার কেভে যায়, দেন সে অ্যাডেলা কোয়েস্টেড, সে এরকম একটা অভিযোগ তোলে ডক্টর আজিজের এগেইনস্টে, যে ডক্টর আজিজ নাকি তাকে রেপ করার চেষ্টা করছে। মানে কি, এখানে মারাবার কেপটা ভয়ানক কিছুর একটা সিম্বল। আবার একই সাথে এটা সিম্বল হচ্ছে ইংরেজদের, মানে ইংরেজরা যে ভণ্ড বা খারাপ, সেটার একটা সিম্বল মারাবার কেপ। আবার হচ্ছে দুইটা খারাপ জিনিস যখন একে অপরের সম্মুখীন হয়, তখন দুইটাই সেটা দ্বারা প্রভাবিত হয়। তো মারাবার কেপ অনেক আগের একটা জিনিস, বা অনেক মানে পুরাতন একটা জিনিস, ন্যাচারাল একটা জিনিস। ওকে, এটা পুরাতন বা ডার্কনেস কে সিম্বলাইজ করে। একই সাথে ইংরেজদের মানে ইংরেজ যারা আর কি, বা যারা সাম্রাজ্যবাদী, তাদের মনও ডার্কনেস আছে। সুতরাং যখন দুই ডার্কনেস মুখোমুখি হয়েছে, তখন দুটি এক্সপ্লোড করছে, মানে হচ্ছে দুইটাই দুইটার দ্বারা হচ্ছে এরকম ইনফ্লুয়েন্স বা প্রভাবিত হয়েছে। সুতরাং যখন কিনা মারাবার কেভের মধ্যে অ্যাডেলা কোয়েস্টেড যায়, তখন তার মধ্যে একটা হ্যালুসিনেশন কাজ করে, বা তার মতিভ্রম হয়, মনে হয় যেন ডক্টর আজিজ তাকে রেপ করছে। সুতরাং সেই অভিযোগটা তোলে যে ডক্টর আজিজ তাকে রেপ করছে, যার ফলে গিয়ে ডক্টর আজিজকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। ওকে, দেন হচ্ছে ডক্টর আজিজের শুনানি হয়, এবং এই ঘটনাটা নিয়ে টোটাল ইন্ডিয়ান এবং হচ্ছে সেই ইংলিশ যে কমিউনিটি আছে আর কি, এই মানে দুই কমিউনিটির মধ্যে অনেক খুব হইচই বা হই হুল্লোড় পড়ে যায় আর কি। দেন একটা পর্যায়ে ডক্টর আজিজকে নির্দোষ বলে হচ্ছে ই করা হয়, প্রুফ করা হয়। কারণ কি, ডক্টর আজিজ রেপ করছে এমন কোনো প্রমাণ ওখানে পাওয়া যায় না। যার ফলে একটা পর্যায়ে অ্যাডেলা কোয়েস্টেড সেও তার নিজের ভুল বুঝতে পারে, মনে হয় যেন সে একটা ভুল করছে বা তার মতিভ্রম হয়েছিল, যার ফলে সে একটা মিথ্যা অভিযোগ করছে। যার ফলে অ্যাডেলা কোয়েস্টেড সে এই যে যে অভিযোগটা তুলে নেয়, যার ফলে এই ডক্টর আজিজ তাকে কিন্তু মুক্ত করে দেয়। তার মানে সেকেন্ড পার্টে হচ্ছে তারা সবাই মারাবার কেভে যায়, মারাবার কেভে গিয়ে অ্যাডেলা কোয়েস্টেড তার একটা হ্যালুসিনেশন, এবং সে ডক্টর আজিজের এগেইনস্টে একটা অভিযোগ তুলে যে তাকে রেপ করছে। দেন ডক্টর আজিজকে অ্যারেস্ট করা হয়, বাট কোনো অভিযোগের মানে প্রমাণ না থাকার জন্য ডক্টর আজিজকে মুক্ত করে দেওয়া হয়। এবং এই সময় আরেকটা টপিক হয়, সেটা হচ্ছে যে যখন কিনা আজিজের এগেইনস্টে অভিযোগ তোলা হয়, যার ফলে সে যে জবটা করতো, এই জবটা থেকে তাকে চ্যুত করা হয়। এর ফলে কি হয়, ডক্টর আজিজ সে অ্যাডেলা কোয়েস্টের উপর প্রচুর রাগান্বিত হয়, যে কি তোমার মিথ্যা অভিযোগের জন্য আমি আমার জব হারাইছি। সুতরাং অ্যাডেলা কোয়েস্টের কাছে সে এখন ক্ষতিপূরণ চায়। তো এই ক্ষেত্রে আবার ইন্টারফেয়ার করে কে, ওই যে সিরিল ফিল্ডিং, আজিজের ফ্রেন্ড। সেকেন্ড মানে আমরা ফার্স্ট পার্টে কিন্তু দেখছিলাম যে সিরিল ফিল্ডিং এর সাথে ডক্টর আজিজের ভালো একটা সম্পর্ক হয়। তো সিরিল ফিল্ডিং তখন ডক্টর আজিজকে বলে যে হচ্ছে আসলে এই মানে সে এই যে আজিজের কাছে গিয়ে বলে যে মিস অ্যাডেলা কোয়েস্টেড সে আসলে ভুল করে এটা করছে, সুতরাং তুমি মিস অ্যাডেলা কোয়েস্টেড কাছে কোনো ক্ষতিপূরণ চেয়েও না। তো এতে কি হয়, ডক্টর আজিজ সম্পর্কে সরি সেই শিল ফিল্ডিং সম্পর্কে ডক্টর আজিজ অনেক ভুল বোঝে। সে মনে করে এই অ্যাডেলা কোয়েস্টেডকে বিয়ে করার জন্য বা তার সম্পত্তির লোভের জন্যই হচ্ছে শিরিল ফিল্ডিং অ্যাডেলা কোয়েস্টেডের পক্ষ থেকে
আজিজের কাছে মানে তাকে ভুল বোঝাইতে চাচ্ছে একেবারে এক কথায় সে অ্যাডেলার পক্ষ থেকে ক্ষমা চাইতে আসছে। এতে কি আজিজ এবং ফিল্ডিং এর মধ্যে সম্পর্কটা শেষ হয়ে যায়। এইখানেই সেকেন্ড পার্ট মানে মারাবার কেভ শেষ। থার্ড পার্ট হচ্ছে বেশ কয়েক বছর পরবর্তী ঘটনা, সেটা হচ্ছে নাম কি দ্য টেম্পল। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে প্রায় 8 থেকে 10 বছর পরবর্তী ঘটনায় যে তখন নাম কি চন্দ্রপুর থেকে একটু দূরে একটা এলাকাটার নাম হচ্ছে আচ্ছা এলাকাটার নামটা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তো ওইখানে হচ্ছে জন্ম মানে শ্রীকৃষ্ণের জন্মদিনকে হচ্ছে মানে তার জন্মদিনকে কেন্দ্র করে হিন্দুর একটা অনুষ্ঠান করে, এটাকে বলে জন্মাষ্টমীর অনুষ্ঠান। তো সেই জন্মাষ্টমী অনুষ্ঠান হচ্ছিল আর কি। তো ওই জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেই ইংল্যান্ড থেকে বেশ কিছু লোকজন আসে। ওকে, স্পেশালি তারা আসছিল ওখানে শিক্ষাগত অবস্থা মানে নতুন কলেজটা পরিদর্শন করার জন্য। তো সেইখানে গিয়ে দেখে মানে এই যে অ্যাডেলা কোস্টেড আসছে, এরপরে হচ্ছে সিরিল ফিল্ডিং এরা অনেকে আসছে। তো ওইখানে মানে কোন একটা কারণ বলতে ডক্টর আজিজকেও ডাকা হয়। কারণ হচ্ছে একজন ব্যক্তিকে হচ্ছে মৌমাছিতে হুল ফোটাইছিল, যার ফলে ডক্টর আজিজকে ডাকা হয় তাকে চিকিৎসা করার জন্য। তো ডক্টর আজিজ তো ওই সময় সে যখন সেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে যোগদান করে গিয়ে দেখে ওইখানে সেই অ্যাডেলা কোস্টেড তারপরে হচ্ছে সিরিল ফিল্ডিং এরাও আসছে। তার মানে দেখুন 10 বছর বা 8 বছর পরে কিন্তু অ্যাডেলা কোস্টেড এর সাথে হচ্ছে ডক্টর আজিজ এবং সিরিল ফিল্ডিং এর সাক্ষাৎ হয়। তো ওই সময় আবার ডক্টর আজিজ এবং সিরিল ফিল্ডিং এর মধ্যে যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল 10 বছর আগে, সেটা আবার একটু একটু করে গড়ে ওঠে। দেখা যায় তারা সবাই মিলে সেই জন্মাষ্টমীর অনুষ্ঠানে দেখতে যায় এবং তারা সবাই মিলে হচ্ছে ওখানে একটা নদী আছে গঙ্গা নদী আর কি, সেই গঙ্গা নদীতে হচ্ছে মানে ডুব দিয়ে ওঠে বা ডুব দেয়। এটাতে ইন্ডিকেট করা হচ্ছে তাদের মনে যত কলুষতা সবগুলো দূর হয়ে তারা আবার পরিশুদ্ধ হয়। এতদিন যাবত যে সম্পর্কটা নষ্ট ছিল সেই সম্পর্কটা আবার তাদের মধ্যে গড়ে ওঠে, স্পেশালি সিরিল ফিল্ডিং এবং হচ্ছে ডক্টর আজিজের মধ্যে। দেন ডক্টর আজিজ এবং সিরিল ফিল্ডিং শেষবারের মতো তারা ঘোড়ার গাড়িতে করে ঘুরতে বের হয়। তো তারা চাচ্ছিল তাদের ঘোড়া দুটাকে এক জায়গা করতে, মানে হচ্ছে এটা তারা সিম্বলাইজ করে তারা দুইজন আরো সম্পর্কটাকে গভীর করতে চাচ্ছিল আর কি। বাট দেখা যায় ঘোড়া দুইটা যেন এক জায়গা হতে চাচ্ছে না। এটাতে ইন্ডিকেট করা হয়েছে তাদের সম্পর্কটা কখনোই এক হবে না, মানে তাদের সম্পর্ক কখনোই দৃঢ় বা পার্মানেন্ট হবে না। কারণ কি মানে ইংল্যান্ডের লোকজন যারা তারা মনে করে তারা হচ্ছে শাসক শ্রেণী, ওকে, আর ইন্ডিয়ার লোকজন মনে করে তারা হচ্ছে সেই শাসকের শোষণে রূপান্তরিত হওয়ার একটা মতো, মানে এক কথা একদল শাসক আর একদল সেই শোষণের শিকার হওয়া। এই জন্যই আসলে এরকম মালিকে এবং হচ্ছে দাসে কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় না, যার ফলে নভেলটা ওইরকম ভাবে শেষ হয় যে যদিও তারা ট্রাই করে লাস্ট টাইম যে বন্ধুত্বের সম্পর্কটা স্থায়ী করতে, বাট কখনোই তাদের বন্ধুত্ব সম্পর্ক স্থায়ী হয় না। কারণ কি একদল হচ্ছে মালিক আর একদল হচ্ছে দাস। ইন্ডিয়ানরা মনে করে তারা দাস, ইংলিশ মানে ইংরেজ বা ইংল্যান্ডের লোকজন মনে করে তারা হচ্ছে মালিক। সুতরাং মালিক এবং দাসের মধ্যে কখনোই ফ্রেন্ডশিপ হয় না। এবং ওইটা মানে ওইরকম একটা লাইন দিয়ে নাটকটা নাটক উপন্যাসটা শেষ হয়েছে। এই হচ্ছে প্যাসেজ টিনে। তার মানে এখানে থিমগুলো কি সাম্রাজ্যবাদী মনোভাব আর কি, ফ্রেন্ডশিপ। এরপর আছে কি বর্ণবাদ আছে, তারপর হচ্ছে কলোনিয়ালিজম বা ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ, এই থিম করে আছে মেইনলি এই নভেলের মধ্যে। সবার কি টপিক সম্পর্কে আইডিয়া হয়েছে এখানে কোন কোন ঘটনা আছে? হ্যালো, টপিক সম্পর্কে কি আইডিয়া হয়েছে? আরুষি, ফাতেমা, ঐশী, মোনালিসা, সৈকত, জুরাইয়া, নাকি কোনো একটা পার্ট নিয়ে সমস্যা আছে? যদি কোনটা নিয়ে সমস্যা, যেমন হচ্ছে সম্পূর্ণতা এখন আবার রিপিট করা সম্ভব না, দেখা যায় তাহলে প্রায় আরো 10-15 মিনিট চলে যাবে। যেহেতু রেকর্ড আছে তাহলে যদি সম্পূর্ণ সমস্যা থাকে শুনে নিন। আর যদি কোনো একটা পার্ট যেমন মস্কোতে অথবা হচ্ছে সেই যে সেকেন্ড পার্ট আবার কেপস অথবা টেম্পল বাড়া কোনো সমস্যা থাকে তাহলে বলো, আমি সংক্ষিপ্ত আকারে একটু একটু করে রিপিট করার দরকার হয়। আর যদি যে টপিকটা বলতেছিলেন যে মেজর ক্যালেন্ডার যে হাসপাতালের আজিজের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, সে আজিজের উপর কেন রাগ করছিল এটা বুঝতে পারিনি। সে আজিজের উপর রাগ করে নাই, আজিজ তার উপর রাগ করছিল। কারণ কি মেজর ক্যালেন্ডার আজিজকে তার বাসায় ডাকছে, কিন্তু মেজর ক্যালেন্ডার আজিজকে ডেকে তার বাসা থেকে নিজেই চলে গেছে। এতে আজিজ অপমানিত হয়েছে। একই সাথে আজিজ যে গাড়ি করে আসছে সেই গাড়ি আবার মেজর ক্যালেন্ডারের যে ওয়াইফ সে নিয়ে গেছে। ওকে, তার মানে দেখেন একজন ব্যক্তিকে ডেকে এনে অপমান করা হয়েছে বা হয়রানি করা হয়েছে, এতে আজিজ অপমানিত হয়েছে। ফাতেমা জোহরা। আচ্ছা আচ্ছা ভাইয়া হ্যাঁ
এই যে মেলবোর্ন কেভ যেটা ছিল এটা ডার্কনেস এর সিম্বল ছিল, তো ওইটা ডার্কনেস এর সিম্বল কেন? এর পিছনে কি কোনো স্টোরি আছে? মানে সে মারাবার কেভস। জি ভাই। আচ্ছা ভাইয়া দেখেন, কেভ বলতে একটা অন্ধকার আচ্ছন্ন জিনিস, মানে গুহার এমন একটা জিনিস যেটার ভিতর সাধারণত মানে লাইটটা এন্টার করতে পারে না। ওকে, সুতরাং দেখেন ন্যাচারালি এটা একটা ডার্কনেস এর সিম্বল। একই সাথে এই গুহাগুলো অনেক আগের, মানে প্রাগৈতিহাসিক কালের, মানে এই নভেলে এটা উল্লেখিত আছে যেটা প্রাগৈতিহাসিক কালের, এবং অনেক আগের যে জিনিসগুলো সেগুলো বর্তমানের সাথে অ্যাকসেপ্টেড না, বা মানে তাল মিলিয়ে চলতে পারে না। সুতরাং সেটা কি মানে নষ্ট বা খারাপ কোনো কিছুকে সিম্বলাইজ করে। ওকে, কিন্তু মারাবার কেভ অনেক আগের, মানে প্রাগৈতিহাসিক কালের একটা জিনিস। এছাড়া ভিতরে মানে ওরকম কোনো মানে সচরাচর মানুষজন চলাফেরা করে না, এমনিতে অন্ধকার থাকে, যার ফলে এটাকে নেগেটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়েছে। বুঝছেন ভাইয়া? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা তাইলে হচ্ছে আমরা শর্ট কোশ্চেনে যাই। দেখেন শর্ট কোশ্চেন হ্যান্ড নোট থেকে শুরু হয়েছে, কত পেজ থেকে? 221 পেজ থেকে। এক নাম্বারে আছে রাইট এ শর্ট নোট অন অ্যাডালা কোয়েস্টেড। ওই যে মানে রনি হিসলপের উড বি ওয়াইফ বা বাগদত্তা অ্যাডেলা কোয়েস্টেড, তার সম্পর্কে শর্ট নোট লেখা আর কি হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এখানে বলছে অ্যাডেলা কোয়েস্টেড অ্যাকম্পানিজ মিসেস মোর ওয়েন্ট টু ইন্ডিয়া ফর দ্য পারপাস অফ সিইং হার ফিয়ান্সে রনি হিসলপ। যারা রিকোয়েস্টেড সে মিসেস মোরের সাথে ইন্ডিয়াতে আসছিল কেন? তার যে ফিয়ান্সি আর কি, বা তার যে মানে বাগদত্তা রনি হিসলপ তাকে হচ্ছে দেখার জন্য, একই সাথে ইন্ডিয়ান লোকজনের সাথে পরিচিত হওয়ার জন্য। এবার বলছে সে ইজ আ বিউটিফুল কেয়ারফুল এন্ড কুয়ার গার্ল। সে সুন্দরী, ওকে, অদ্ভুত টাইপ, মানে একটু অন্যরকম আর কি। ওকে, যেমন আপনারা হচ্ছে যারা যমজ 2 নাটকে বোধহয় একটা সিন আছে, তো ওইখানে দেখবেন হচ্ছে সেই কি বলে এক্কা না নিক্কা যেন, ও হচ্ছে মানে ওদের ভাষায় একটা ফরেইনার আসে আর কি। ওকে, তো মানে এটা একটু অদ্ভুত লাগে, বা যেহেতু তারা মানে ওই সেটিংটা ছিল পুরো রুরাল বা গ্রামীণ, সুতরাং ওইখানে হচ্ছে একজন ফরেনার আসলে একটু অদ্ভুত লাগবে বা মনে হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এখানেও ওই যে অ্যাডেলা কোস্টা তাকে বলা হয় সেখানে কুইয়ার বা অদ্ভুত টাইপের গার্ল। আচ্ছা, আর এই যে নভেলের সাথে কিন্তু একটা হচ্ছে তামিল মুভি আছে RRR, ওইটার অনেক সিমিলারিটি আছে। ওকে, স্পেশালি হচ্ছে এই ইন্ডিয়ান লোকজনদেরকে কিভাবে তারা মানে ইংরেজরা ট্রিট করে, আচরণ করে, মনে করে, সেই সম্পর্কে যে ধারণাটা, এই ধারণাটা এক্স্যাক্টলি ওই যে এটা আছে, মুভিটা আছে RRR, ওই মুভিটা আছে। যারা দেখছেন তারা একটু ভালো মানে এই টপিক সম্পর্কে ভালো ধারণা থাকবে আর কি। এখানে বলছে she resents Ronnie's self-satisfied manner and she refuses to let him force his opinions on her। মানে অ্যাডেলা কোয়েস্টেড সে রনি তার উপর যে তাদের কর্তৃত্ব ফলায়, বা রনি যা বলবে অ্যাডেলা কোয়েস্টেড তাই সবে, এমনটা সে চায় না। সে রনির এই দিকটাকে রিজেন্ট করে, ঘৃণা করে, রিফিউজ করে আর কি। মানে সে স্বাধীন চেতা একজন মহিলা, ওইরকম থাকতে চায়। যে হার রিলেশনশিপ উইথ হিম ইজ ফ্রেন্ডলি বাট প্যাশনলেস। যে সে রনির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু আসলে ভালোবাসার মতো ওইরকম কিছু এখনো তৈরি হয়নি আর কি। ওকে, যদিও রনির সাথে বিয়ে হওয়ার কথা, কিন্তু শেষমেশ কিন্তু সে রনিকে বিয়ে করে না। যে অ্যাডেলাস doubts about her upcoming marriage plus her frightening emptiness of the Marabar Caves lead her to make a feverish accusation against Ajit। যে তার বিয়ে সম্পর্কে সে এমনিতেই মানে এরকম একটু সন্দেহের মধ্যে ছিল আর কি, বা এক কথায় সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল। আবার সে মারাবার কেভে যায়। আসলে এখানে অ্যাডেলা একুশে সে একজন ইংরেজ উইম্যান। ওকে, মানে ইংরেজ মহিলা। ইংরেজরা বলতে এখানে সাম্রাজ্যবাদী, আর সাম্রাজ্যবাদী বলতে আমরা সেই এর আগে যে টেক্সটটা পড়লাম সেই হার্ট অফ ডার্কনেস, দেখেন ওখানে কিন্তু বলা হয় সাম্রাজ্যবাদীর উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, তার ভিতরে কি এমটি বা ফাঁকা বা হলো। সুতরাং দেখেন এখানে কিন্তু একই থিম আছে যে এই অ্যাডেলা কোয়েস্ট তার মধ্যে ফাঁকা। ওকে, মানে উপরে সাজুগুজু বা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইফ মেইনটেইন করে, আবার মনে হলো ভিতরে কিন্তু তারা সম্পূর্ণ ফাঁকা বা এমটি টাইপের। সুতরাং যখন এই অবস্থা মানে এই মানসিক অবস্থায় সে যখন মারাবার কেভে যায়, সে একটা হ্যালুসিনেশনে ভোগে আর কি। ওকে, একটা মতিভ্রম হয়, যার ফলে আজিজের আগে সে একটা মিথ্যা অভিযোগ তোলে। মানে সেটা ওই সময় তার সেন্স ছিল না আসলে। যে when she realizes she has probably suffered a hallucination, যখন সে এটা রিয়েলাইজ করে যে এটা আসলে তার একটা ভুল হয়েছে, she bravely withdraws her charge। সে এই অভিযোগটা সে মানে তুলে নেয়, উইথড্র করে নেয় কিন্তু ওপেন কোর্ট, সবার সামনে আর কি, despite the shock and disapproval of the entire British colony। মানে যদিও টোটাল ব্রিটিশ কলোনির লোকজনেরা চাচ্ছিল না এইটা, মানে ব্রিটিশরা চাচ্ছিল যে আমরা যেভাবেই হোক একজন ইন্ডিয়ানদেরকে শাস্তি দিব, সর্বোচ্চ শাস্তি দিব। এই জন্য তারা অ্যাডেলাকে আর উস্কে দিয়েছিল যে তুমি কখনোই মানে এখানে নতি স্বীকার করবে না। বাট অ্যাডেলা সে সবার সামনে নতি স্বীকার করে, তারা ভুলটা বুঝতে পারে। আমার এখান থেকে আমরা জানতে পারছি বা এটা রিয়েলাইজ করতে পারছি যে সে একজন ইংরেজ মহিলা সত্ত্বেও কিন্তু সে যথেষ্ট ভালো বা মানব দরদী বা মানব হিতৈষী। কারণ সে কিন্তু চাইলে এখানে ওগুলা
মানে সবকিছু উপেক্ষা করে সেটা বলতে পারতো যে হ্যাঁ আজিজ আমাকে রেপ করছে, এটা আসলে সত্যি ঘটনা, বাট সে কিন্তু যখন রিয়েলাইজেশন হয়েছে তার সেটাকে সম্পূর্ণরূপে রিফিউজ করছে যে অ্যাডেলা ইজ রিমোর্সফুল ফর হোয়াট হ্যাপেন, সুতরাং সে যা হয়েছে এগুলোর জন্য ক্ষমাও চায়। উইশেস শি কুড রিপে রনি ইনডিড অল অফ ইন্ডিয়া ফর দ্য ট্রাবল শি হ্যাজ কস্ট, এবং মানে তার কাছে মনে হয় যে সে এবং রনি মিলে টোটাল ইন্ডিয়ান লোকজনদেরকে যে প্যারার মধ্যে ফেলছে, মানে যে ঝামেলার মধ্যে ফেলছে, যদি এইগুলোর জন্য ন্যূনতম ক্ষতিপূরণ দিতে পারতো তার ভালো লাগতো আসলে। she tries to write a letter of apology to Aziz, সে এই জন্য ডক্টর আজিজের কাছে একটা ক্ষমার স্বরূপ একটা চিঠি লিখতে চায়, বাট realizes she has no real affection for him nor for India, কিন্তু সে তখন রিয়েলাইজ করে যে ইন্ডিয়ানদের প্রতি তার কোনো সত্যিকার অর্থে ভালোবাসা নাই, ওইরকম ভাবে নাই। ওকে, তার মানে এটা কিন্তু তার ইগো, একজন ইংরেজ মহিলা হিসেবে এটা তার ইগো, এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। হার কারেজ ইন অ্যাডমিটিং দ্যাট she was mistaken in her accusation in the face of tremendous pressure on the part of the British colony is not appreciated by anyone who saves freedom। মানে এখানে বলছে যে এখানে তার আসলে ভালো বা কারেজিয়াস দিক কোনটা, যে সে একজন ইংরেজম্যান হওয়া সত্ত্বেও সে ভালো দিকটা রিপ্রেজেন্ট করছে। যেমন সে ফার্স্ট অভিযোগ তুলছিল কিন্তু সে অভিযোগটা লাস্টে প্রত্যাখ্যান করে না, যদিও ইংরেজরা তাকে প্রেশার দিচ্ছিল যে সে যেন এটা কখনোই মানে ওইরকম ভাবে উইথড্র না করে, যে বাট হার সেন্স অফ গিল্ট রিমেইনস উইথ হার, কিন্তু তার মধ্যে অপরাধবোধ কাজ করছিল যার ফলে সে আজিজের এগেইনস্টে মিথ্যা অভিযোগটা তুলে নেয়। দেন শি ট্রাইস টু ফাইন্ড অল ওয়েস এন্ড মিনস টু রিপে ইন্ডিয়া ফর দ্য হার্ম শি হ্যাজ ডান, সুতরাং সে যে অপরাধ করছে অপরাধের ক্ষতিপূরণটা সেইভাবে দেয় যে সে আর মিথ্যা অভিযোগটা তুলে নেয় আর কি। তাই হচ্ছে অ্যাডেলা কোশ্চেন। মানে অ্যাডেলা হচ্ছে রনির সাথে যার বিয়ে হওয়ার কথা, সে এবং মিসেস মোর সেই ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসলে ইন্ডিয়ানদের সাথে পরিচিত হওয়ার জন্য প্লাস রনিকে দেখার জন্য, কিন্তু এসে সে একটা পুরো ঝামেলা তৈরি করে ফেলে, যে যখন তারা মারামার কেঁপে যায় ওখানে তার একটা হ্যালুসিনেশন হয়, সে আজিজের এগেইনস্টে একটা অভিযোগ তুলে দেন, পরবর্তী যখন তার রিয়েলাইজেশন আসে সে বুঝতে পারে এটা আসলে ভুল ছিল, দেন সে অভিযোগটা তুলে নেয় আর কি। যদিও সে ক্ষমা চাইবে কিন্তু মানে তার মনের একদিক বলে ক্ষমা চাওয়ার কথা, আর একদিক আবার তাকে মানে ইগো, তার ইগোটিস্টিক একটা মেন্টালিটি, এটা দ্বারা সে আবার ক্ষমা চাইতে পারে না আর কি। ওকে, তো যাই হোক সে আর কি সে আজিজের উপর থেকে যে অভিযোগটা তুলে নেয়। ওকে, এই হচ্ছে অ্যাডেলা কোস্টের যে চরিত্র। এটা কি সবাই ভালো মতো বুঝছেন? ভাইয়া, 1 2 3 4 নাম্বার লাইনে যে অ্যাডেলাস ডাউট অ্যাবাউট হার আপকামিং ম্যারেজ প্রস্তাব, এই লাইনটার জাস্ট মানেটা বলে দেন আমাকে। এই যে ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এর আগের যে লাইন, আগের লাইনে একটা কথা বলছে, এই অ্যাডেলার সাথে যে রনি ইসলামের বিয়ে হওয়ার কথা, তো রনিকে সে ফ্রেন্ড মনে করে, বাট তার প্রতি কোনো প্যাশন নাই, মানে সে বিয়ে করবে বাট ওইরকম কোনো অনুভূতি তার মধ্যে এখন আসে না, এই জন্য তার মধ্যে সন্দেহ ছিল। এই জন্য বলছে যে অ্যাডেলাস ডাউট অ্যাবাউট হার ম্যারেজ, আপকামিং ম্যারেজ, মানে কারণ যদি বিয়ে হয় অবশ্যই সেটা দিয়ে তার মধ্যে মানে মানসিক একটু চাপ থাকে, তো অ্যাডেলার মধ্যে একই রকম মানসিক চাপ ছিল। একই সাথে কি যে ফ্রাইটেনিং এমপ্টিনেস অফ দ্য মারাবার কেভস, মানে মারাবার কেভে যাওয়ার পরে মানে তার মধ্যে যে ফাঁকা অবস্থা বলতে হোয়াইটদের যে এই হলোনেস এমটিনেস, এইটা মানে যেন রিভিলড হয়েছে। তো একই মানে একাধারে তার হচ্ছে বিয়ে নিয়ে ঝামেলা, আবার যখন সে মারাবার কেভ মানে একটা ডার্কনেস এর সম্মুখীন হয়েছে, তার মনের ডার্কনেস গুলো বের হয়ে আসছে, এটার দ্বারাই সে আসলে একটা হ্যালুসিনেশনে ভোগে, যার ফলে সে আজিজের এগেইনস্ট অভিযোগ করলো। ওইটাই বলছে লেড হার টু মেক এ ফেভারিশ অ্যাকুইজিশন এগেইনস্ট আজিজ, এইটা তাকে লিড করে কি আজিজের এগেইনস্টে একটা ফেভারিশ অ্যাকুইজিশন করতে। ফাতেমা জোহর, এবার কি ভালো মতো বুঝছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আরেকটা ভাইয়া সমস্যা আছে, এটা হলো লাস্টের আগের লাইনে ব্রিটিশ কলোনি ইজ নট অ্যাপ্রিসিয়েটেড বাই এনিওয়ান হু সেভস ফিল্ডিং, এটাকে হু সেভস ফিল্ডিং দ্বারা ইন্ডিকেট করছে, ফিল্ডিং হচ্ছে যাকে সেভ করেছিল, মানে হচ্ছে সেই ডক্টর আজিজ, মানে ফিল্ডিং একমাত্র ব্যক্তি যে কিনা মানে যেখানে অন্য টোটাল ইংরেজ যারা সবাই ছিল অ্যাডেলাকে উস্কে দেওয়ার পক্ষে, যে তুমি অভিযোগ তোলো, মানে তুমি যে অভিযোগ তুলছো এটাতে সবসময় স্থির থাকবা যে তোমাকে সেই ডক্টর আজিজ রেপ করছে, বাট ফিল্ডিং একমাত্র ব্যক্তি যে কিনা ডক্টর আজিজের পক্ষে ছিল, সে বলছে ডক্টর আজিজ কখনো এই কাজটা করতে পারে না আর কি। তো ওইটাই বলছে যে ব্রিটিশ কলোনির সবাই যেখানে হচ্ছে এই আহ আহ কি বলে যে হচ্ছে নাম কি অ্যাডেলা কোস্টের, ব্রিটিশ করে সবাই যেখানে অ্যাডেলা কোস্টের এই যে অভিযোগটা তুলেছে এটাকে এপ্রিশিয়েট করে, শুধুমাত্র এপ্রিশিয়েট কি করছে ফিল্ডিং, যে কিনা সেই ডক্টর আজিজকে সেভ করার চেষ্টা করছিল আর কি। শুধুমাত্র সেই একমাত্র কে বলছিল যে ডক্টর আজিজ সে ইনোসেন্ট বা সে এরকম কোনো অপরাধ করেন, তাই বলা হয়েছে। হচ্ছে মানে টোটাল ব্রিটিশ কলোনি অ্যাডেলা কোস্টকে উস্কে দিচ্ছিল, বাট শুধুমাত্র এক্সেপ্ট ফিল্ডিং বাদে। আর কোনো সমস্যা ফাতেমা? হ্যালো, আর কোনো সমস্যা আছে ফাতেমা জোহরা? না না। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট যাই, ওয়েট করেন। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াই ডাজ দ্য রিলেশনশিপ বিটুইন আইস এন্ড ফিল্ডিং ফেল, কেন আইস এবং ফিল্ডিং এর মানে শিরিল ফিল্ডিং এর সম্পর্কটা স্থায়ী বা দৃঢ় হয় নাই, ওকে ফেল হয়েছে কেন?
ওকে। তো এখানে কি বলছে যে at the beginning of the novel a passage to India Aziz and Fielding আর বজরঙ্গী মানে নভেলের শুরুতে আমরা দেখতে পাই আদিস এবং ফিল্ডিং এর মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয় কিন্তু and also the being released from the prison Aziz is determined to take revenge on Adela Costa মানে যখন সে জেল থেকে ছাড়া পায় আর কি মানে সে অভিযোগ থেকে মুক্তি লাভ করে তখন আজিজ সে এরকম মানে স্থির করে যে হচ্ছে সে অ্যাডেলার উপর যেভাবে হোক রিভেঞ্জ নিবে আর কি মানে সে প্রতিশোধ নেবে যেভাবেই হোক ফর রুইনিং হিজ ক্যারিয়ার কারণ অ্যাডেলা তার ক্যারিয়ার নষ্ট করে দিছে মানে সে যে জব করতো তার জবটা থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে যে বাই ফলস এলিগেশন অফ মোলেস্টিং ইন দ্য মারামার কেস মানে সে নাকি অ্যাডেলা কোস্টেটকে মারাবার কে বসে মোলেস্টেড বা মানে এক কথায় শ্লীলতাহানি করার চেষ্টা করছে তো বলছে ফিল্ডিং মুড বাই দ্য পিটি ফর হেল্পলেস অ্যাডেলা আর সাজেস্ট নট টু টেক রিভেঞ্জ তখন ফিল্ডিং সে আজিজের কাছে যায় গিয়ে কি বলে যে তুমি এই অ্যাডেলা কোস্টেটের উপর কোনো রিভেঞ্জ নিও না আর কি তো মানে তাকে অনুরোধ করে আজিজ সাসপেক্ট তখন আজিজ কি মনে করে that Fielding is pleading for Adela because he wants to marry Adela for her money আজিজ তখন মনে করে ফিল্ডিং আসলে অ্যাডেলার পক্ষ থেকে মানে আমার কাছে থার্ড পার্টি হিসেবে আসছে কারণ সে অ্যাডেলাকে তার সম্পদের জন্য বিয়ে করছে এই জন্য সে চাচ্ছে তার উড বি ওয়াইফকে সেভ করতে আমার হাত থেকে দিস সাসপিকশন স্প্রেডস ইন দ্য মাইন্ড লাইক পয়জন এবং এই চিন্তাটা ডক্টর আজিজের মনে বিষের মতো কাজ করে হুইচ লেটস হিম টু ব্রেক উইথ ফিল্ডিং অন দ্য শিপ এবং যার ফলে তার সাথে আজিজের যে সরি এই ফিল্ডিং এর যে সম্পর্কটা শেষ হয়ে যায় ওকে এরপর বলছে যে আজিজ এন্ড ফিল্ডিং মিট ইচ আদার ওয়ান্স ইন আদার অ্যাগেইন ইন দ্য লাস্ট সেকশন অফ দ্য নভেল ডিউরিং দ্য ফেস্টিভ্যাল তোমরা দেখেন এখানে কিন্তু ফার্স্টে সম্পর্ক ভেঙে যায় পর আবার সম্পর্ক তৈরি করার চেষ্টা করে বাট সাকসেসফুল হয়নি বলছে যে লাস্ট পার্টে আমরা দেখতে পাই যে তারা আবার মানে তাদের সাক্ষাৎ হয় প্রায় 10 বছর পরে আর কি ইন দ্য নভেল ডিউরিং দ্য ফেস্টিভ্যাল অফ শ্রীকৃষ্ণের বার্থডে অফ মাউ সেই জায়গাটা হচ্ছে মাউ নামের জায়গা মানে এই নভেলের সেটিং দুইটা একটা হচ্ছে সেই একটা ইমাজিনেটিভ শহর যেটার নাম হচ্ছে চন্দ্রপুর এবং শেষ পার হয় কথা মাউ নামের জায়গা যেখানে শ্রীকৃষ্ণের জন্মদিন অনুষ্ঠান হচ্ছিল এরপর বলছে আজিজ ডিসকভার্স দ্যাট নট অ্যাডেলা বাট স্টিল আমোর ইজ ফিল্ডিং তখন আজিজ সে কি বলে মানে সরি এই যে ফিল্ডিং সে তখন ডক্টর আজিজকে এইটা বলে যে হচ্ছে আমার ওয়াইফ সেই তুমি যাকে মনে করছিল অ্যাডেলা করে সেটা বলছে আমার ওয়াইফ হচ্ছে কি স্টেল আমার তো আমরা দেখেন আজিজ সে কিন্তু সে ভুল মনে করে আসছিল যে ডক্টর সরি শিডিউল ফিল্ডিং সে হয়তো অ্যাডেলা কোয়েস্টকে বিয়ে করার জন্য তার কাছে আসছে না ওকে বাট মানে বিয়ে করবে এই জন্য সেভ করার জন্য আসছিল বাট সে কিন্তু অ্যাডেলাকে বিয়ে করেনি বরং তাকে সে বিয়ে করছে তাকে স্টেল আমরকে দ্য রিলেশনশিপ বিটুইন আজিজ এন্ড ফিল্ডিং বিকামস সামহট নরমাল अगेन এবং এতে কি হয় আজিজ তার ভুল বুঝতে পারে সুতরাং সে আবার সম্পর্কটাকে মানে দুজনে চেষ্টা করে একটু নরমাল করা বা মানে নরমালাইজ করার চেষ্টা করে দ্য ডে বিফোর ফিল্ডিং সে ডিপার্চার সুতরাং যেদিন ফিল্ডিং আবার ইন্ডিয়া ছেড়ে চলে যাবে ইংল্যান্ডে মানে ব্যাক করবে আজিজ অ্যাকম্পানিড হিজ ফ্রেন্ড ফর আ রাইড ইন দ্য জঙ্গল অফ মাউ তখন আজিজ এবং ফিল্ডিং তারা সেই মাউ নামের যে জঙ্গল আছে সেইখানে আবার যাওয়ার চেষ্টা করে আর কি ওকে মানে কথা তারা আবার সেই জঙ্গলে যাবে এরকম একটা পরিকল্পনা করে লাস্ট টাইম রাইড করবে তারা যে ইন্ডিয়া লাস্ট রাইড টুগেদার আজিজ এন্ড ফিল্ডিং রিভাইভ देयर ফ্রেন্ডশিপ তারা চেষ্টা করে তাদের বন্ধুত্বের সম্পর্কটাকে রিভাইভ করার জন্য আর কি ওকে হ্যাঁ এরপর বলছে কি যে দিস সাসপিকশন না এটা না হ্যাঁ যে বাট দে রিয়ালাইজ দ্যাট দেয়ার ক্যারেক্টারিস্টিক্স এন্ড আউটলুক হ্যাভ চেঞ্জড রেডিক্যালি কিন্তু তারা রিয়েলাইজ করে যে দুজনের যে ক্যারেক্টারিস্টিক মানে দুজনের চিন্তাধারা সম্পূর্ণ পাল্টে গেছে মানে আগে তারা বন্ধু ছিল যে আজিজ যদি ইংরেজ সরি আজিজ যদি ইন্ডিয়ান ছিল ফিল্ডিং যদি ইংরেজ ছিল বাট দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার যে বৈশিষ্ট্য এগুলো ছিল বাট এখন আজিজ সে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে ফিল্ডিং ইংলিশদেরকে রিপ্রেজেন্ট করে সুতরাং এখন আর কোনোভাবে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া সম্ভব না কারণ সেখানে একটা জাতি মনে করে তারা শাসন করবে আর একটা জাতি মনে করে তারা শাসনের শিকার হবে সুতরাং এই মালিক দাসের মধ্যে কখনো সম্পর্ক হয় না এটাই বলছে ফিল্ডিং ইজ নাও সাইডিং উইথ অ্যাংলো ইন্ডিয়ান এন্ড আজিজ উইথ ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যাংলো ইন্ডিয়ান বলতে ইন্ডিয়ায় বসবাসকারী যারা সেই মানে হচ্ছে ইংরেজ এদেরকে বলে অ্যাংলো ইন্ডিয়ান তো এখন ফিল্ডিং সেই অ্যাংলো ইন্ডিয়ানদেরকে রিপ্রেজেন্ট করছে অন্যদিকে আজিজ সেই ইন্ডিয়ানদেরকে রিপ্রেজেন্ট করে এখন দুইটা জাতি হয়ে গেছে আলাদা আলাদা যে দে ক্যান নট কন্টিনিউ দেয়ার ফ্রেন্ডশিপ আন্ডার দিস সার্কামস্টেন্স মানে তারা এই অবস্থায় কখনো তাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারে না এই জন্য ওখানে নোবেল লাস্ট লাইনটা আছে এরকম যে দে ডিড নট ওয়ান্ট ইট তারা কখনোই আর চাচ্ছে না দে এইড ইন দেয়ার 100 ওয়েজ যেন মানে বাতাসে শত শত ভয়েস একসাথে বলছে কি নো নট ইয়েট এন্ড দ্য স্কাই সেড নো নট দেয়ার যে কখনোই বন্ধুত্বপূর্ণ হবে না 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 হবে না এই হচ্ছে আইজার ফিল্ডিং এর সম্পর্কটা কেন মানে এরকম ভাবে ফেল মানে সাকসেসফুল হয় না বা কেন ফেল হয় এটা একটা সমস্যা আছে হ্যালো সমস্যা আছে কি
একটু ফাস্ট রেসপন্স করে, সমস্যা থাকলেও না থাকলেও। আমরা নেক্সটে যাই। না স্যার। এরপরটা 3 নাম্বার, যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য রিলেশনশিপ বিটুইন ডক্টর আজিজ এন্ড মিসেস মোর, মানে এই দুটো সম্পর্কের মধ্যে গুরুত্ব কোথায় বা তাৎপর্যটা কোথায় আর কি। ওকে, তো এখানে বলছে যে ফ্রেন্ডশিপ, আচ্ছা আজিজ কিন্তু সরি যে মিসেস মোর এই কিন্তু সেই মহিলা যার সাথে ডক্টর আজিজের মস্কোতে সাক্ষাৎ হয়েছিল ফার্স্টে, কারণ নভেলের শুরুতে আমরা দেখি ওইটাই। বলছে ফ্রেন্ডশিপ ইজ ওয়ান অফ দ্য মেইন থিমস অফ দ্য নভেল, এই নভেল একটা মেইন থিম হচ্ছে ফ্রেন্ডশিপ। দেয়ার আর থ্রি মেজর ফ্রেন্ডলি রিলেশনশিপ ইন দ্য নভেল, যে এই নভেলে আমরা টোটাল 3টা ফ্রেন্ডশিপ স্পেশালি দেখতে পাই। ওকে, তো তাদের মধ্যে অন্যতম একটা কি, of them the friendship between Dr. Alice and Mrs. Moore is significant in the novel, এদের মধ্যে এই সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। Mrs. Moore first meets Aziz in a mosque, দুজনের মধ্যে কোথায় ফার্স্ট টাইম সাক্ষাৎ, একটা মস্কোতে, যেখানে যে হয় he has gone to seek consolation as he suffered at the hands of his sir মেজর ক্যালেন্ডার, যে মেজর ক্যালেন্ডার ভাষায় ডক্টর আজিজ যে অপমানিত হওয়ার পরে সে একটু মানসিক শান্তি বা কনসোলেশনের জন্য মস্কোতে যায়, সেইখানে গিয়ে আজিজের সাথে তার সাক্ষাৎ হয়, সরি মিসেস মুরের সাথে তার সাক্ষাৎ হয়। এবার বলতে she looks upon Aziz as representing India, এবং এই মিসেস মুর তখন আজিজকে দেখে ফার্স্ট টাইম মনে হয় যে সে ইন্ডিয়ার একজন, মানে সে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতেছে আসলে, যে হার ওয়ার্ম বিহেভিয়ার টুয়ার্ডস ডক্টর আজিজ ব্রিংস দেম ভেরি ক্লোজ টু ইচ আদার। তো ডক্টর আজিজের সাথে মিসেস মুর যথেষ্ট ভালো আচরণ করে, দেখে দুজনের মধ্যে ইন্টারনাল একটা সম্পর্ক হয়। ওকে, এরপর বলছে যে শি ইজ সফট হার্টেড ফর দ্য ইন্ডিয়ান, যেমন কি মিসেস মুর ইন্ডিয়ানদের সাথে যথেষ্ট ভালো আচরণ করে। তো এই ভালো আচরণের জন্য ইন্ডিয়া, মানে এই যে ডক্টর আজিজের সাথে মিসেস মুরের তবে একটা সম্পর্ক তৈরি হয়। ইট ইজ অন হার ইনসিস্টেন্স টু মিট দ্য ইন্ডিয়ান্স দ্যাট মিস্টার টার্টন অ্যারেঞ্জেস দ্য ব্রিজ পার্টি, এবং যখন এর পরবর্তীতে মিসেস মোর সে ইন্ডিয়ানদের সাথে পরিচিত হতে চায়, তখন মিস্টার টার্টন সে কি করে, একটা ব্রিজ পার্টি সে থ্রো করে আর কি। এবার বলছে কারণ ডক্টর আজিজ এন্ড মিসেস মোর, তার মানে এই পার্টিটা থ্রো করার আসল উদ্দেশ্য তো ইন্ডিয়ানদের সাথে পরিচিত হওয়ার জন্য স্পেশালি। এরপর বলছে কারণ ডক্টর আজিজ এন্ড মিসেস মোর মিটস টুয়াইস ওয়ান্স অ্যাট ফিল্ডিংস টি পার্টি এন্ড লেদার এট দ্য পিকনিক থ্রু দ্য মারাবার কেভস। তো যদি ওই ফার্স্টে যে পার্টিটা হয় ব্রিজ পার্টি, এখানে ইন্ডিয়ানদের সাথে পরিচিত হতে পারে, মানে সেই মিসেস মোর ইন্ডিয়ানদের সাথে পরিচিত হতে পারে না, বা ওই সময় কিন্তু আজিজের সাথে তার ভালো কোনো সম্পর্ক হয় না। বাট যখন সেকেন্ড টাইম ফিল্ডিং এর টি পার্টিতে তারা যোগদান করে, তখন আবার দুজনে মানে ডক্টর আজিজ এবং হচ্ছে মিসেস মুরের সাথে মোটামুটি মানে কথাবার্তায় ভালো সম্পর্ক হয় আর কি। থার্ড টাইম বার সাক্ষাৎ হয় যখন তারা সবাই মিলে মারাবার কেভে পিকনিক করতে যায়, তার মানে টোটাল 3বার সাক্ষাৎ হয় এই নভেলে। এবার যে বাট দিস টু মিটিংস ডু নট এনহ্যান্স देयर ইন্টিমেসি এনি ফার্দার, কিন্তু ওই ফার্স্টের মিটিং এ যতটা সম্পর্ক গাঢ় হয়েছিল, সেকেন্ড 2 মিটিং অত বেশি গাঢ় হয় না। হাউএভার দ্য সিক্রেট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হার্ট which takes place at the mosque is further developed at the subsequent meetings and their friendship is cemented। তো যাই হোক না কেন, সেই মস্কোতে সাক্ষাতের সময় দুজনের মধ্যে যে সম্পর্কটা হয়েছিল, পরবর্তী 2 বার দেখা হওয়ার পরে মানে সম্পর্কটা আরেকটু গাঢ় হয় আর কি, সিমেন্টেড হয়। ফাইনালি ডিউরিং দ্য ট্রায়াল অফ আজিজ হার আনসিন প্রেজেন্স হ্যাজ এ মিস্টেরিয়াস ইনফ্লুয়েন্স অন দ্য ট্রায়াল প্রসিডিং, এবং মানে ডক্টর আজিজ এবং মিসেস মোরের যে সম্পর্কটা কতটা গভীর সেটা আমরা রিয়ালাইজ করি যখন ডক্টর আজিজের শুনানিটা হয়। ওকে, ওই সময় যদিও মিসেস মুর সেখানে উপস্থিত ছিল না, কিন্তু মিসেস মুরের মানে কথা স্মরণ করে অ্যাডেলা কোয়েস্টেড সে ডক্টর আজিজের উপর যে অভিযোগটা তুলে নেয়। তার মানে দেখেন মিসেস মুর ওইখানে উপস্থিত ছিল না, কিন্তু তার একটা প্রভাব কিন্তু ছিল। ওকে, এটা কেন? কারণ আজিজের সাথে তার একটা ইন্টারনাল সম্পর্ক আছে, সেই সম্পর্কের জন্য ওইটা এখানে বলছে। The further during the trial of the Aziz, her unseen presence has a mysterious influence on the trial proceedings. Adela withdraws her allegation against Aziz and Aziz is released. যে আদেলা তার অভিযোগটা তুলে নেয় আজিজের উপর থেকে এবং আজিজকে রিলিজ করা হয়। The strong bond of the relation of their friendship. তো দেখেন এখানে যদিও ফিজিক্যালি আজিজ বা মুরের সাথে কোনো ভালো সম্পর্ক ছিল না, কিন্তু ইন্টারনালি তাদের দুজনের মধ্যে বেশ একটা গভীর সম্পর্ক ছিল। এই গভীর সম্পর্কের জন্য কিন্তু মিসেস মুর তার মানে একটা প্রভাব ছিল, সেই প্রভাবের জন্য অ্যাডেলা কোয়েস্টেড সে ডক্টর আজিজের উপর থেকে অভিযোগটা তুলে নেয় আর কি। তার মানে বলা যেতে পারে তাদের দুজনের সম্পর্কটা ছিল কেমন, খুব গভীর, মানে যতটা ফিজিক্যাল না বা মৌখিক না, অথচ ইন্টারনাল। এই বলছে দ্য স্ট্রং বন্ড অফ দেয়ার ফ্রেন্ডশিপ, the friendship can be seen in the influence she exercises over Dr. Aziz even after her death। সে মারা যাওয়ার পর ডক্টর আজিজের প্রতি তার একটা প্রভাব থাকে বা তার উপর একটা প্রভাব থাকে। যে thus the friendship between Dr. Aziz and Mrs. Moore is one of the most enduring relationship in the তামানি নভেলে। এই দুজনের সম্পর্কটা খুব দুর্দান্ত বা গভীর একটা সম্পর্ক। কি হচ্ছে ডক্টর আজিজ এবং মিসেস মোরের রিলেশনশিপ। এটা নিয়ে কারো সমস্যা আছে? না ভাই। ওকে, এর পরেরটা দেখেন, describe the trial scene in Passage to India, মানে ডক্টর আজিজকে যে মানে তার এখানে যে অভিযোগটা তোলা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে যে শুনানিটা হয়, সেই শুনানিটা হচ্ছে ট্রায়াল সিন। এটা আলোচনা করো।
এখানে কি বলছে, the trials in India India reflect social identity by showcasing the racial and ওটা কি দেখা বোধ হয় হচ্ছে colonial tensions between the British and the Indians, মানে এই যে ট্রায়াল সিনটা বা শুনানি বা কোর্টে যে সিনটা হয়, এটা দ্বারা আসলে কোনটাকে ইন্ডিকেট করা হয়েছে, ইন্ডিয়ানদের মধ্যে এবং ব্রিটিশদের মধ্যে যে একটা মানে এক কথা যে একটা বর্ণ বৈষম্যের একটা ওরকম ধারণা, বদ্ধমূল ধারণা ছিল, সেটাকে ইন্ডিকেট করা হয়েছে, যে একদল একদলকে হিরো করতে চায় যেভাবেই হোক। The British communities tight control over legal proceedings and the inherent racism influences the trial bias against ডক্টর আজিজ। যে ব্রিটিশরা তারা কি করে, যেভাবে হোক তারা ডক্টর আজিজের যে মানে তার এগেইনস্টে যে অভিযোগটাকে তারা স্থির রাখার বা মানে সে অভিযোগের ভিত্তিতে ডক্টর আজিজকে যেভাবে করে শাস্তি দেওয়ার চেষ্টা করে, এটা কি সম্পূর্ণ বায়াস টাইপের, মানে এক কথা তারা পক্ষপাতমূলক। যদিও ডক্টর আজিজ সে সম্পূর্ণ নির্দোষ, বাট ইংলিশরা চাপে ফেলে ডক্টর আজিজকে শাস্তি দিয়ে দিতে চাই, এই জন্য বলছে যে ডক্টর আজিজের এগেইনস্টে তারা ছিল কেমন পুরো বায়াসটাকে বা পক্ষপাতী। এবার বলছে যে the trial of Dr. Aziz takes place during the summer heat, ডক্টর আজিজের যে শুনানিটা মানে গ্রীষ্মের সময় হয় আর কি। Still troubled by her ego, Adela drives to the court with the TARDIS, মানে এখানে বলছে ওই সময় মানে সেই শুনানির আগ পর্যন্ত কিন্তু অ্যাডেলা তার মধ্যে সে যে মানে একটা হ্যালুসিনেশন কাজ করতেছিল আর কি। ওকে, সুতরাং সে হ্যালুসিনেশনের প্রভাব দ্বারা সে তখনও প্রভাবিত হচ্ছিল আর কি। ওই অবস্থায় সে কোর্টে যায় টাটানদের সাথে। দেয়ার ইজ এভিডেন্স অফ গ্রোয়িং অ্যান্টি ব্রিটিশ ফিলিং ইন চন্দ্রপুর, এবং দেখা যায় এই শুনানিটা নিয়ে চন্দ্রপুরে মানে একটা অ্যান্টি ব্রিটিশ ফিলিং মানে উদ্ভূত হচ্ছে। এক কথা এখন ইন্ডিয়ান লোকজন ব্রিটিশদের এগেনস্টে খেপে গেছে, এইরকম একটা অবস্থা। অ্যান্ড দ্য ইংলিশ কমিউনিটি সারাউন্ডিং, মানে ইংল্যান্ডের ইংরেজ যে কমিউনিটি আছে তার আশেপাশে, অ্যাডেলা ইজ ফুল অফ হ্যাট্রেড ফর দ্য ইন্ডিয়ান্স, এবং দেখা যায় অ্যাডেলা নিজেও কিন্তু ইন্ডিয়ানদেরকে তখনও ঘৃণা করতো। বলছে only Roni will back the right to his deputy Mrs. Dash a preside over the court proceedings, মানে এখানে বলছে যখন কিনা রনি আসে, রনি ইসলাম ওই সিটির চন্দ্রপুর শহরের যে ম্যাজিস্ট্রেট সে আসে, তখন ওখানকার যে জাজ মিস্টার দাস সে তাদের মানে কোর্টের যে কাজকর্ম এগুলো আরম্ভ করে। ইন দ্য কোর্ট রুম, কোর্টে কি দেখা যায়, Adela's attention is drawn to the beautiful low-caste Indian godlike figure who pulls the punkah to cool the air, মানে আচ্ছা ওইটা আমি একটা জিনিস দেখাই। বাংলা এইটা দেখেন, এখানে ভালো মতো নয়, এইটা দেখেন। মানে আগে তোর ফ্যান বা এসটিএসি এরকম টাইপের এটা আসবে না। আচ্ছা ওইটা বাদে তাই মানে এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখেন আর কি। ওকে, মানে আগে তো ফ্যান বেশি ছিল না, সুতরাং কি করতো, একজন মানুষকে রাখা হয়তো যে কিনা সবসময় এই যে বড় একটা জিনিস এটা টানতো, টেনে ওইখানে মানে যারা ধনী ছিল ওদেরকে বাতাস হাওয়া করতো, ওদেরকে বলা হয় পুংখওয়ালা বা পাখা চালক যাকে বলে আর কি। ওকে, তো যেহেতু এটা অনেক আগে, সুতরাং ওই যে কোর্ট রুমে এরকম একজন পুংখওয়ালা ছিল যে কিনা জাজ যারা আর কি ওদেরকে এরকম হাওয়া করতেছিল। তো অ্যাডেলার চোখটা হঠাৎ ওই ব্যক্তির দিকে পড়ে আর কি, মনে হয় যেন ওই ব্যক্তির তো সে যথেষ্ট প্রভাবিত হয় ওই ব্যক্তির মানে ওই ব্যক্তিকে দেখে অ্যাডেলা কোয়েস্টেডের মানে তার মনে তখন মিসেস মুরের কথা মনে পড়ে, যে মিসেস বলছে যে ম্যাকব্রাইডস কেস ফর দ্য prosecution is interrupted by a comic struggle over the seating arrangement and then by demands that Mrs. Moore should be allowed to testify for the defense, মানে পরবর্তীতে ওইখানে ভসানিয়া মানে এমনি দেখবেন কোর্টে মানে কোর্ট রুমে আর কি যে জাজ সে মাঝে মাঝে হাতুড় দিয়ে একটু ঠাট্টা করা বলে যে স্টপ 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 বা কিপ সাইলেন্স এরকমটা আর কি। তো মানে কে কোন পাশে বসবে না বসবে এটা নিয়ে মোটামুটি একটু ঝামেলা হয়। দেনে দেখা যায় হচ্ছে ওইখানকার যে মানে পুলিশ সুপারিনটেন্ডেন্ট থাকে মিস্টার ম্যাকব্রাইড, তাকে ওখানকার জাজরা বলে যে সেই মিসেস মোরকে এই আদালতে হাজির করে, কিন্তু মিসেস মোর কিন্তু তো মানে ওইখানে নাই আর কি। তো যাই হোক, এরপর বলছে যে মোহাম্মদ আলী লিভস ইন প্রোটেস্ট এন্ড দেয়ার ইজ আ নয়েজি চ্যান্টিং আউটসাইড দ্য কোর্ট, মানে দেখা যায় যে কোর্টের ওখানে একটা শব্দ যে এসমিস মানে এসমোর মানে থামো থামো, মানে যখন সবাই
কে কোন পাশে বসবে না বসবে এটা নিয়ে হই হট্টগোল করতেছিল, তখন ওই কোর্টে যে যা সে সবাইকে মানে বলে যে কিপ সাইলেন্স বা থামো থামো। এটা বলছে ইভেন হোয়েন দ্য চ্যান্ট স্টপ, যখন এই যে হই হট্টগোল থামে, দ্য মিস্টেরিয়াস দ্য মিস্টেরিয়াস ইনফ্লুয়েন্স অফ মিসেস মুর রিমেইনস ইন দ্য কোর্টরুম। তখন মনে হয় যে অ্যাডেলা কোস্টেটের উপর মিসেস মুরের একটা প্রভাব কাজ করে। হঠাৎ যেন তার সম্বিত ফিরে আসে বা তার যে হেলুসিনেশন সেখান থেকে সে বের হয়ে আসে। অ্যাডেলা ইজ প্রোফাউন্ডলি অ্যাফেক্টেড বাই ইট, সেটা তার যথেষ্ট প্রভাবিত হয়। Her sense of reality is restored, and as she is questioned about her visit to the caves with Aziz, his her delusion disappears. মনে হয় যেন সে নিজেকে কোশ্চেন করে যে আসলে কি আইস তাকে রেপ করেছিল, এবং সে রিয়েলাইজ করে যে না, এটা আসলে একটা হ্যালুসিনেশন ছিল, সুতরাং তার হ্যালুসিনেশন বা ডেলিউশনটা দূর হয়ে যায়। সে সাডেনলি রিয়েলাইজ দ্যাট আজিজ ডিড নট ফলো হার ইনটু দ্য কেভ। সে এটা রিয়েলাইজ করে যে আজিজ তো তার পেছনেই যায়, তাহলে সে কিভাবে তাকে রেপ করবে। অ্যান্ড সাডেনলি উইথড্রস দ্য অ্যাকিউজেশন, সুতরাং সে তার অভিযোগটা তুলে নেয়। মিসেস স্টার্টন ইনসাল্টস অ্যাডেলা অ্যান্ড আজিজ ইজ দেন ডিক্লার্ড ইনোসেন্ট অ্যান্ড রিলিজড। এর পরবর্তী এই ঘটনার প্রেক্ষিতে মিসেস স্টার্টন সে অ্যাডেলাকে ইনসাল্ট করে, কেন তুমি মানে একজন মানে ইন্ডিয়ানদেরকে ফাঁসাইতে গেছো একজন ইংরেজম্যান হয়ে, আমরা শাসন করবো এটাই আসলে আমাদের মানে জন্মগত বৈশিষ্ট্য। ওকে, তো যাই হোক, যখন কিনা অ্যাডেলা তার অভিযোগটা তুলে নেয়, দেন আজিজকে রিলিজ করা হয় অফিসিয়ালি। তো এই হচ্ছে যে ট্রায়াল সিনে, তার মানে অ্যাডেলা যে অভিযোগ তুলছিল অভিযোগের ভিত্তিতে আজিজকে অ্যারেস্ট করা হয়। দেন হচ্ছে সামার টাইমে আজিজকে মানে তার শুনানিটা আরম্ভ হয়। দেন দেখা যায় সবাই সেখানে জড়ো হয়, এবং এই যে শুনানিটা নিয়ে বেশ হই হট্টগোল, আর বা কে কোন পাশে বসবে না সেটা নিয়ে ঝামেলা। দেন একটা পর্যায়ে জাজ সবাইকে শান্ত করে দেন হচ্ছে এই যে মানে শুনানি আরম্ভ হয়। দেন একটা পর্যায়ে এই যে অ্যাডেলা কোয়েস্টের তার মিসেস মুরের কথা মনে পড়ে, এবং মিসেস মুরের একটা প্রভাব যেন তখন তার মস্তিষ্কে এসে পড়ে। দেন অ্যাডেলা সে বুঝতে পারে যে মিসেস মুর এখানে থাকলে কখনোই তাকে এত বড় একটা মিথ্যা অভিযোগ মানে আহ স্বীকার করতে হইতো না আর কি। দেন সে তার ভুলটা বুঝতে পারে, এবং সে এটা রিয়েলাইজ করে যে ডক্টর আজিজ তো তাকে ফলোই করে, তাহলে সে কিভাবে তাকে রেপ করবে। সুতরাং অ্যাডেলা কোস্টের তখন তার যে অভিযোগটা তুলে নেয়, যার ফলে এই ডক্টর আজিজকে যে অভিযোগ থেকে মুক্ত করে দেওয়া হয়। এই হচ্ছে যে ট্রায়াল সিনটা হয়েছিল। এটা নিয়ে কারো সমস্যা আছে? আরশি, ফাতিমা, ঐশী, মোনালিসা, জোরাইয়া, কোনো সমস্যা আছে না ভাইয়া? ভাই, সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া সমস্যা তো আজকে এতটুকু থাকবে। নেক্সট ক্লাস আগামীকালকে আদান হচ্ছে, এখন আমি রাখতেছি। আগামীকালকে তাহলে হচ্ছে এরপর থেকে আমরা শুরু করবো। আর বোধহয় কয়টা আছে, শর্ট আছে বোধহয় হচ্ছে একটা, এটা কমপ্লিট করে একটা না দুইটা আছে, কমপ্লিট করে আমরা পার্টস দিয়ে শুরু করবো। আজকে এতটুকু থাকবে।